আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আরেকটি আমাদের সাকসেসফুল স্টোরি শেয়ার করার জন্য আপনাদের সামনে আমরা এসেছি। সো মিস জেসিয়া রহমান, উনি চায়নাতে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন অ্যান্ড সাকসেসফুলি উনি ভিসা পেয়েছেন থ্রু অ্যাটলাস স্টাডি কনসালটেন্টস। আমরা একটু ওনার সাথেই কথা বলবো। সো জেসিয়া, ক্যান ইউ প্লিজ শেয়ার ইয়োর ওভারঅল জার্নি উইথ আস? হ্যাঁ, অফ কোর্স। আমি জাসিয়া রহমান। জি আর রিসেন্টলি আমি সানজু ইউনিভার্সিটিতে আটলাস স্টাডি কনসালটেন্সির সাহায্যে আমি চান্স পেয়েছি, অ্যাডমিশন পেয়েছি। জি আর ভিসাও পেয়েছি আলহামদুলিল্লাহ। ওনারা আসলে আমাকে শুরু থেকে অনেক বেশি সাহায্য করেছেন। ওনাদের সাহায্য ছাড়া আমি আসলে আমার বিশ্বাস আমার পথটা অনেক কঠিন হতো। আমার অনেক ইজি হয়েছে। আমি আসলে মানে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যে কতটা হেল্পফুল ছিলেন ওনারা। ওকে ওকে। আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন, ব্যাচেলর অর মাস্টার্স? আমি ব্যাচেলর প্রোগ্রামে যাচ্ছি ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড ট্রেড ওকে সাবজেক্টে। ওকে। সো ওভারঅল যেই আমাদের ওভারঅল প্রসেসটা, অ্যাপ্লিকেশন টু ভিসা প্রসেস, এইখানে অ্যাপ্লিকেশনে তো আমরা নর্মালি জানি যে যে কোনো দেশেই হতে পারে, এটা হয় একটা সার্টেন অ্যাপ্লিকেশন প্রসেস থাকে, ডকুমেন্ট সাবমিট করা, স্টুডেন্টদের সাথে ইনভলভ হওয়া। কারণ আমরা যখন এজেন্সির কাছ থেকে এই সার্ভিসটা নিই, তখন কিন্তু স্টুডেন্টদের সাথে প্রতিনিয়ত আমাদের একটা কনভারসেশন, কমিউনিকেশন করতে হয়। এই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস লাগবে, এবং ডকুমেন্টসের প্রিপারেশনের ব্যাপার থাকে। সো অ্যাটলাস স্টাডি কনসালটেন্টসের যে অ্যাপ্লিকেশন টিম স্পেসিফিক্যালি, তারা আসলে আপনার সাথে কতটুক ইনভলভ ছিল টু মেক দোজ কাইন্ড অফ ডকুমেন্টস প্রপারলি অ্যান্ড সাবমিট দোজ ডকুমেন্টস টু দ্য ইউনিভার্সিটিস পোর্টাল? ওনারা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্টস তৈরি করতে একদম পুরোপুরি ইনভলভ ছিলেন। ওকে আমার যখনই কোনো হেল্প প্রয়োজন হয়েছে, যখনই কোনো কিছু রেডি করার জন্য আমার ইমিডিয়েটলি কোনো হেল্পের দরকার হয়েছে, ওনারা সবসময় ছিলেন। ওকে, মানে আপনি যখনই হেল্প চেয়েছেন এবং আপনার যখনই যে জায়গায় অ্যাসিস্ট্যান্স দরকার জি জি হয়েছে, গাইডলাইন দরকার ছিল, দে ওয়ার দেন there. Okay, that's great, that's great. So যখন আপনি অ্যাডমিশন পেলেন, কনফার্ম হলো, অ্যান্ড when you got the JW, জি। তারপরেই তো আপনার ভিসা অ্যাপ্লিকেশনে যেতে হয়েছে, ভিসা ইন্টারভিউ দিতে হয়েছে। সো আপনি যখন অ্যাপ্লিকেশন প্রসেস ডান, when you got the JW ফ্রম দ্য চাইনিজ গভর্নমেন্ট, সো আপনি তখন তো ভিসা অ্যাপ্লিকেশনে অ্যাটলাসের টিম গেল, আপনার ভিসা অ্যাপ্লাই করলো। সো ভিসা ইন্টারভিউ ফেসের ব্যাপারে যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স কি আপনি পেয়েছেন অ্যাটলাসের পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই। মানে সব ধরনের অ্যাসিস্ট্যান্সই ওনারা দিয়েছেন আসলে। কারণ অ্যাপ্লিকেশনে আপনি যখন ভিসা ইন্টারভিউ দিবেন, তখন ওটা আপনার ইন্ডিভিজুয়ালি ফেস করতে হবে। জি। বাট ফ্রম দ্য ব্যাক সাইড, হুম। তো ওইখান থেকে কিন্তু একটা গাইডলাইন দেয়া বা একটা সাপোর্ট বা অ্যাসিস্ট্যান্সের ব্যাপার থাকে, সেটা আপনি অ্যাটলাসের কাছ থেকে পেয়েছেন, সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। পেয়েছি ওকে, আলহামদুলিল্লাহ। গ্রেট গ্রেট। সো ওভারঅল আমি যদি বলি, কুড ইউ প্লিজ রিকমেন্ড সামওয়ান যারা ইন ফিউচার চিন্তা করতেছে যে চায়নাতে যাবে তাদের হায়ার স্টাডিজের জন্য, তাদের কি যা আসা উচিত বা আমাদের সাথে কমিউনিকেট করা উচিত, আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব। মানে যদি স্মুথলি এই প্রসেসিং এর মধ্যে দিয়ে কেউ যেতে চায়, একদম শুরু থেকে অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসেসিং পর্যন্ত, জি, তাহলে অবশ্যই অ্যাটলাস স্টাডি কনসালটেন্সির সাথে মানে যোগাযোগ যোগাযোগ করে। করা উচিত, একদমই করা উচিত। জি, কারণ না হলে পথটা অনেক কঠিন হতো, অনেক থ্যাংকস আ বেশি। লট, থ্যাংকস আ লট, জি অ্যান্ড থ্যাংকস ফর ইয়োর অনেস্ট অপিনিয়ন, জি। অ্যান্ড বেস্ট অফ লাক